ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। কথাটা কার? আবার বলেন, কথাটা কার? ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, নির্দেশ মহান রব্বুল আলামিনের। এ বন্ধু, কোনো দিকে নজর নাই? দেখেন তো দেখে দিলের কথা দিলে লাগে কিনা। ইচ্ছা করে কিন্তু কান্নাকাটি করা যায় না, কান্নাকাটি আসতে হয় আল্লাহর পক্ষ থেকে, দিল নরম করতে হয়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মাকসাদ হওয়া চাই আল্লাহকে খুশি করা। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, কোনো বান্দা যদি কোনো বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলে, তাহলে ওই বান্দাটার গুনাহ হয়ে যাবে। আর কোনো বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য কথা বলে, ওই বান্দাটা যত কথা বলবে সমস্ত কথার পিছনে নেক লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, ওয়াজ ভালো হইলে দাওয়াত আরো দিবেন, ওয়াজ ভালো না হইলে দাওয়াত আর দিবেন না। না না না, রিজিকের মালিক কিন্তু আপনি না, রিজিকের মালিক আমার আল্লাহ। কথা বলেন, রিজিকের মালিক কে? আবার বলেন, কে? রিজিকের মালিক আমার আল্লাহ। তবে রে বন্ধু, কথা বলার আগে নিজের গুনার কথা নিজে স্মরণ করবেন। আমার হাতে কত গুনাহ, আমার পায়ে কত গুনাহ, আমার মুখে কত গুনাহ, আমার অন্তর গুনায় কালো হয়ে গেছে, আমার চেহারা নুন নষ্ট হয়ে গেছে। আমার কথা বললে তো আমার চোখে পানি আসে না, আমার মালিক তো আমার ডাকে সাড়া দেয় না, কোনো মতেই তো আমার দিলে শান্তি লাগে না। ও যুবক বন্ধু, আমি তোমাদের মনে হয় হক আদায় করতে পারবো না। আমি আব্দুল খালেক শরীয়তপুরি, এক সময় ছিল আমার মাকসাদ থাকতো, ধান্দা থাকতো, কোন কথা বললে পাবলিক আমাকে বাহবা দিবে, কোন টান দিলে মানুষ আমাকে বাহবা বলবে। কিন্তু রে বন্ধু, এখন যখন স্টেজে উঠি, চেয়ারটা যখন নিয়ে বসি, তখনই মালাকুল মউতের কথা মনে হইয়া যায়। এই মাইকটাই আমার জীবনের শেষ মাইকে কথা বলা হইতে পারে।